হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওতে আমরা স্কুল ট্যুরে গিয়েছিলাম, যেটা ছিল ম্যাজিক প্যারাডাইস। সেটা এখন আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এই ডাইনোসরগুলো দেখতে যতটা ভয়ঙ্কর, এর রহস্য তার থেকে আরও অনেক ভয়ঙ্কর। যাই হোক, বাদ দেন, ভয়ও পেয়েছি, কিছু আনন্দ করেছি, সব কিছু মিলিয়ে আজকের ব্লগ। কত বড় ডাইনোসর এখানকার যে জায়গাটি আমার পার্সোনালি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই আড্ডা দেওয়ার স্থান। সেখানে শুধু আড্ডাই নয়, রয়েছে কিছু এইরকম ভয়ও। এরকম কিছু মজাদার মুহূর্তগুলো উপভোগ করতে চাইলে এই ভিডিওর পাশেই থাকতে হবে, পুরোটা ভিডিও ভালো করে দেখতে হবে। আর সব থেকে ভয়ঙ্কর লাগে এই মেয়েদের হাঁটা চলাগুলো, যারা পুরো রাস্তাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে হাঁটা চলাচল করে। তাহলে চলুন ঘুরে আসা যাক ম্যাজিক প্যারাডাইসের সেই অপরূপ সৌন্দর্য ও মুহূর্তগুলো থেকে। আমার ক্যামেরাম্যান ছিল ফাটাফাটি, সে শুধু আমাকে ভিডিও করবে, সে প্লেসকে দেখাবে না। আরে ভাই, মানুষ তো আমাকে না, এই প্লেসগুলোকে দেখতে চায়, তাকে কে বোঝায়? দেখছেন নি কত বড় ডাইনোসর। আসলে এই ডাইনোসরটি আমাদেরকে বলতে চাইছিল, ভাই তোরা আর আগারে যাইস না, ওখানে আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সিন, যা দেখলে তোদের অবস্থা অনেক খারাপ হতে পারে। কিন্তু আমরা সেই ভয়কে জয় করে ওই সামনে যাই, আসলে দেখতে যে সেখানে কি আছে। সামনে একটা বড় ডাইনোসর দেখলাম, তো সামনে নাকি আরও শিশু পার্ক আছে, যেখানে শিশুদেরকে যাওয়া একেবারে নিষিদ্ধ। এ কেমন শিশু পার্কের ভাই, বাট আমরা যাবই যাব, আমরা তো না গেলে হবে না, এগুলো তো এক্সপ্লোর করতে হবে। আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে সেই শিশু পার্কটিতে প্রবেশ করতেছি, তার জন্য কি একটি লাইক হয় না? আসলে আপনাদেরকে দেখানোর জন্য এত রিস্ক নিয়েছি, অন্যথায় আমরা এত রিস্ক নেই না। কিন্তু ভাই বিশ্বাস করেন, আশ্চর্য তখনই লাগে যখন যাইয়া দেখি আমাদের একটি স্যার ওইখানে অলরেডি বন্ধ হয়ে গেছে তার ছেলে সন্তান নিয়ে। এটার ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এটা এতটাই অন্ধকার ছিল যে ভাই আমরা ভয়ের ভিতরে ঢোকার কোনো সাহসই পাইনি। ভাই তবু বলতেছি, বিশ্বাস করুন ভাই, আমরা যাওয়ার সময় অনেক মানুষ ছিল, কিন্তু শিশু পার্ক থেকে আসার পর আমরা একটি মানুষকে সামনে দেখতে পাইনি, যার কারণে আমার ভয়ে পুরো অবস্থা খারাপ। আমরা এই পার্কটা যতক্ষণ ছিলাম ততক্ষণ ভূতের কাহিনী আমাদের সাথে ঘটতেই ছিল, মানে বলার বাহিরে ভাই। তো আমরা অনেক চেষ্টা করেও খুব শীঘ্রই সেই জায়গাটা অবস্থানটা ত্যাগ করে, আমরা তিনজন ছিলাম বন্ধুরা, সবাই একসাথে দৌড়ে ত্যাগ করি। মানে কি যে একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিল ভাই, এই পার্কে আপনার ভুলও যাবেন না। চাইলে শিশু পার্কটা তো অন্তত যাবেনি না ভাই, চাইলে তো আর কি বলবো। ভিডিওর প্রথমে বলছিলাম সেখানে আড্ডা দেওয়ার একটি সুন্দর স্থান ছিল, যেটাতে আপনারা না গেলে হয়তো মিস করবেন। কিন্তু আপনাদের কাছে একটাই কথা রইবে, ওইখানে গেলে অন্তত শুক্রবারে না গিয়ে অন্যান্য দিন যাবেন, এতে করে নিরালা কিছু প্লেস উপভোগ করতে পারবেন। যেমন আমরা এখানে গিয়ে আড্ডা দিয়েছিলাম, আশেপাশে একটি মানুষও ছিল না। ওইখানে আপনারা দুপুর টাইমে গেলে আরও মজা পাবেন, ওই জায়গাটা অনেকটা ঠান্ডা, মানে গরম লাগবে না বললেই চলে। এখানে 2 মিনিট আমরা বন্ধুদের আনন্দের মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে, বিরক্ত হলে স্কিপ করতে পারেন।
জড়াই তো এ বুকে বলবো আমি কথাতে মনে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে নাচরি পরিয়া কন্যা রক্তে আলতা পায় এই ভিডিওটা আমাদের ক্লাস 10-এর একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এই স্মৃতিটা শুধু তাদেরই মনে গেঁথে থাকবে যারা ক্লাস 10 এই ট্যুরটাতে গিয়েছিল। যারা যায়নি তারা তো এর কোনো গুরুত্ব বুঝবে না, হয়তো ভিডিওটা দেখে একটু আফসোস করবে, কিন্তু সেই দিনটা আর ফিরে পাবে না। শত চেষ্টা করলেও এই দিনটাকে আর ফিরিয়ে আনা সম্ভব না। তারপরে গেলাম কুমিল্লা ম্যাজিক হাউস। তারা হচ্ছে 1 নাম্বার এমবি অভাবী। আসার সময় কিছু বাবার রাজকন্যাদের সাথে দেখা, যারা এই রাজার আমলের ঐতিহ্যকে নিজেদের ঐতিহ্য হিসেবে ভেবে হাঁটছিল। ওই একটু সাইড দেন এই পিছে যা এই পিছে যা এই যে আমাদের ভিডিও হইতাছে হাত ব্লক চলতাছে তুই আইস দে আমি এই সামনে মানে হ্যাঁ সামনে ভিতরে मैं अब क्यों होश में आता नहीं मेरा नाम है बुल्ला क्यों तोड़ूं खुद से जो थे वादे के अब ये इश्क निभाना नहीं मैं मोड़ूं तुमसे जो ये चेहरा दोबारा नजर मिलाना नहीं ये दुनिया जाने मेरा दर्द तुझे ये नजर क्यों आता আইস দে গাইস দে বাইরে করে দিবি তো ব্লগটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি কমেন্টে রিপ্লাই পাবো। যদি ভালো লেগে অন্তত জানাবে, এতে করে সামনে আরও এমনই মজাদার ব্লগ নিয়ে আসতে পারবো বা আসতে আগ্রহী হব। তো এখন শেষ, সবাই বাইরে হয়ে যাচ্ছে, তো আমরা বাসে করে চলে যাব। টাটা, আল্লাহ হাফেজ। আবারও অন্য একটি ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। खुद की भी सुन ले कभी कुछ बात गलत भी हो जाए कुछ देर ये दिल भी खो जाए बेफिक्र धड़कने इस तरह से चले शोर